চাঞ্চল্যকর ঘটনা, আক্রান্ত কলকাতা পুরসভার শ্রমিকরা। পাইপলাইনের কাজে গিয়ে আক্রান্ত শ্রমিকরা। পুরসভার আর্থ মুভার ভাঙচুর দুষ্কৃতীদের। সিসি ক্যামেরার সেই ফুটেজ আমরা তুলে ধরেছি, দেখুন সিসি ক্যামেরা বন্দী দুষ্কৃতী তাণ্ডবের ছবি। সরাসরি রয়েছে প্রতিনিধি সান্নিক। পাইপলাইনের কাজে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে পুরসভার কর্মীদের, কেন, কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কারা মারধর করছে? এলাকার পুর প্রতিনিধি সুশান্ত ঘোষের দাবি, যারা এই ঘটনাস্থলে আজকে সকালে যাদেরকে দেখা গিয়েছে তারা এলাকার একেবারে নামকরা দুষ্কৃতী, এবং এই এলাকাতে যখনই কোনো উন্নয়নমূলক যে কোনো কাজ করতে যাওয়া হয় সেক্ষেত্রেই তারা বারংবার বাধা সৃষ্টি করে, এবং সেক্ষেত্রে পুলিশ বারবার কিন্তু এই ক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকাই পালন করে এসেছে বলে তিনি দাবি করেছেন। যেটা যারা আক্রান্ত হয়েছেন তাদের যেটা স্পষ্ট দাবি, সকালবেলা তারা যখন আজকে একটি আর্ট মুভার নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানে পাইপলাইনের কাজ করতে যান, সেক্ষেত্রে কোনো রকম প্ররোচনা। কোন জায়গায় সান্নিক এই ঘটনা ঘটেছে, ঠিক কোন জায়গাতে? ঘটনাস্থল আনন্দপুর থানার চৌভাগা এলাকা, সেই জায়গাতে এই ঘটনা ঘটে, এবং সেইখানে যখন আজকে সকালবেলা আর্ট মুভার নিয়ে শ্রমিকরা পৌঁছন, পুরসভার আর্ট মুভার সেটা নিয়ে তারা যখন সেখানে পৌঁছানোর পর সেই আর্ট মুভারে উঠে তাদেরকে শাসানো হতে থাকে, এবং ধারালো অস্ত্র, তাদের হাতে বোমা ভর্তি ব্যাগ, এই সমস্ত কিছু ছিল বলে শ্রমিকরা দাবি করেন। এবং তাদের উপর যখন হামলা চালানো হয় সেক্ষেত্রে বেশ কয়েকজন আহত হন এবং আরও ক্ষয়ক্ষতি হতে পারত। সেক্ষেত্রে যেভাবে তারা সেখান থেকে পালিয়ে যান সেই কারণেই অনেকে প্রাণে বেঁচেছেন, তেমনটাই কিন্তু তারা দাবি করছেন। ঘটনাস্থলে এই এলাকার পুর প্রতিনিধি, অর্থাৎ 108 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সুশান্ত ঘোষ, যিনি ওই এলাকার বড় চেয়ারম্যানও বটে, তিনি যখন ঘটনাস্থলে পৌঁছানোর পরে গোটা পরিস্থিতি তিনি সামাল দেন, কিন্তু পুলিশি অভিযোগ করা হলেও পুলিশের তরফে কোনো সক্রিয় ভূমিকা নেওয়া হচ্ছে না, এই অভিযোগ কিন্তু তিনি করেন। এবং এই গোটা ঘটনায় যে এখানেই তো প্রশ্ন, যেমনটা বলছিলাম শুরুতেই সান্নিক তোমাকে, যে কেন আক্রান্ত হতে হলো পুরসভার কর্মীদের? ভালো কাজ করছিল তারা, পাইপলাইনের কাজের মেরামতি করতে পৌঁছেছিল, কেন দুষ্কৃতীদের হাতে মারধর খেতে হলো তাদেরকে? প্রিয়াঙ্কা, যেটা সুশান্ত ঘোষ দাবি করছেন, এই এলাকাতে কিছু মানুষ রয়েছেন যারা চান না যে এই এলাকায় কোনো রকম উন্নয়নমূলক কাজ হোক, এবং সেই কারণেই যাতে রাজনৈতিকভাবে এর ফায়দা তোলা যেতে পারে, সেই কারণেই তাদের এখানে যে কোনো রকম পুরসভা বা অন্যান্য যে কোনো কাজ করতে গেলেই এই ধরনের বাধা সৃষ্টি করা বা সাধারণ মানুষকে ভয় দেখানোর কাজ তারা করে থাকে। এরা মূলত এই এলাকার বাসিন্দা না হলেও বিভিন্ন তপসিয়া, তিনজলা এই সমস্ত এলাকা থেকে আসেন বলে সুশান্ত ঘোষ দাবি করছেন। যদিও এখনো পর্যন্ত কারা এই ঘটনা ঘটিয়েছে সিসি ক্যামেরা ফুটের সামনে আসলেও পুলিশের তরফে আলাদাভাবে চিহ্নিত করে কাউকে গ্রেফতার বা আটক এখনো পর্যন্ত করা হয়নি। এই গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, যে বা যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি তুলছেন এলাকার পুর প্রতিনিধি সুশান্ত ঘোষও। বেশ, আক্রান্ত কলকাতা পুরসভার শ্রমিকরা, পাইপলাইনের কাজে গিয়ে আক্রান্ত শ্রমিকরা, পুরসভার আর্থ মুভার ভাঙচুর দুষ্কৃতীদের, সিসি ক্যামেরা বন্দী দুষ্কৃতী তাণ্ডবের ছবি। আসি পরের খবরে। দিব্যি বেঁচে রয়েছেন সেই চা শ্রমিকের নামেই বের করা হয়েছে ডেথ সার্টিফিকেট। এরপর পিএফ এর টাকা তোলার আবেদন, আর সেই ফর্মে বিজেপি বিধায়কের সই। কালচিনিতে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল সাংসদের, সইয়ের কথা স্বীকার বিশাল লামার। এ নিয়ে বিজেপি তৃণমূল দরজা তুঙ্গে। আলিপুরদুয়ারের ডিমডিমার পর এবার কালচিনি, আবারও জীবিত চা শ্রমিকের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু। কালচিনি তোরসা চা বাগানের কর্মী বুধরায়ের সন্তান, দিব্যি বেঁচে রয়েছেন, অথচ সরকারি খাতায় মৃত। তৃণমূলের দাবি, সম্প্রতি সন্তানের ডেথ সার্টিফিকেট দেখিয়ে চা বাগানে পিএফ ক্লেম করা হয়, যে ফর্মে কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামার সই। এ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। বুধরাই সন্তান, তিনি জীবিত আছেন, জীবিত লোককে মোড়া বানাই দিয়েছে। সাইন করেছে কে? কালচিনি এমএলএ বিশাল লামা, বিজেপির এমএলএ। এই কাজের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছিলাম, দালাল চক্র বন্ধ হোক। আমি এভিডেন্সের সাথে দেখাচ্ছি, চা বাগানে 14 সার্টিফিকেট জ্যান্ত লোককে মেরে দিয়েছে, আর এক একটা সার্টিফিকেটের জন্য এমএলএ 10,000 করে নেয়।
আমরা যা পরিবার থেকে আসে আমরা করিয়ে দিই সার্টিফিকেট। হ্যাঁ, আমরা জন প্রতিনিধি, আমাদেরকে যে কোনো করতেই হবে, লোক আসবে করতে হবে, কিন্তু এটা যাচানোর যে দায়িত্ব কারা এই সার্টিফিকেট ইস্যু করছে তাদের, তো তারা কেন করছে না? আজকে এই শুধু না, অনেক এই চক্রান্ত চলছে পুরো গোটা ডুয়ার্সে। ওনাদের যে জিপিরা আছে ওরা যে এরকম যে করতেছে, এদেরকে কেন ধরতেছে না? বুধরায় সন্তানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনিতে। তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে জলপাইগুড়ির মালবাজার পুরসভা থেকে। এই পুরসভা থেকে আগেও ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠেছে। এরকম তো আমরা পাইনি এখনো কোনো আসলে পরে তো আমরা সেইভাবে রিপোর্ট করব। আপনার মিউনিসিপ্যালিটিতে এরকম বারবার অভিযোগ? ওটা আমাদের যে ছিল দায়িত্বে আর কি, ওনার ওখান থেকে ওনার এন্ড থেকে এটা হয়েছে। তারপরে তো ওনার নাম আমরা এফআইআর সব করেছি আর কি, প্রসেনজিৎ দত্ত। তারপরে তো থানা ফানা সব আসলো, তারপরে ও যে গেল, তারপরে তো আর কোনো কেসই নেই। তো আমরা পুলিশকেও বলেছিলাম বিষয়টা দেখার জন্য। যদি কেউ এর মধ্যে যুক্ত থাকে, আমি বলে দিলাম আমার দলের লোক বা বাইরের লোক যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে, লিগাল অ্যাকশন হোক এবং প্রশাসনিক অ্যাকশন হোক, অ্যারেস্ট হোক যদি কেউ থাকে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় ডিমডিমা চা বাগান। এখানকার কর্মী জয়পাল মাছুয়া। সম্প্রতি তার ভুয়ো ডেথ সার্টিফিকেট বের করা হয় বলে অভিযোগ। এ অভিযোগ সেই সার্টিফিকেট দেখিয়ে জয়পালের পিএফ এর টাকা তোলার আবেদন করা হয়। জয়পালের পর এবার বুধরায় সান্তাল। আবারও জীবিত ব্যক্তির ডেথ সার্টিফিকেট ইস্যু। সেই সার্টিফিকেটে পিএফ এর টাকা ক্লেমের অভিযোগ জানিয়ে জোর শোরগোল। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে অশান্তি, পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এ নিয়ে তরজায় তৃণমূল, বিজেপি। কয়েকদিন আগে অশান্তির আগুন জ্বলে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদের পরিস্থিতি খারাপ হলে 356 ধারা সুপারিশের জারি রাজ্যপালের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো রিপোর্টে রাজ্যপাল দাবি করেছেন মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত। এটা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। এখনো মুর্শিদাবাদে ভয়ের পরিবেশ রয়েছে। মানুষের আস্থা ফেরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিক কেন্দ্র। মুর্শিদাবাদ এবং মালদায় স্থায়ী বিএসএফ ক্যাম্প বসানো হোক। আমি ওয়েলকাম করছি, রেজাল্ট চাই। আমরা রিপোর্ট ভাষণে আর রাজি নই, রেজাল্ট চাই। উই ওয়ান্ট রেজাল্ট। গত মাসে ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদে তাণ্ডব চলে। লুট, আগুন, মৃত্যু কিছুই বাদ যায়নি। এরপর মুর্শিদাবাদে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন, যা নিয়ে রাজনীতির হাওয়া গরম। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ এর, যেটা দেখেন অমিত শাহ। রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফ কে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা। প্রথমত বলে দিই, বিজেপি প্রথাগত নীতিগতভাবে 356 জারি করে রাজ্য সরকার ভেঙে দেওয়ার নীতিতে বিশ্বাস করে না। বিজেপি জনগণের 356 চাই। জনগণ 26-এ জয় জগন্নাথের নাম নিয়ে বিসর্জন দেবে এবং ওই সমুদ্রে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে। নিউজ 18 বাংলা। হাইকোর্টের দ্বারস্থ জাফরাবাদের নিহতদের পরিবার। শনিবার থেকে সল্টলেকে নিহতদের পরিবার বিধাননগর পূর্ব থানার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। আরো ডিটেল জানাবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, মুর্শিদাবাদের জাফরাবাদ থেকে নিহত হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের পরিবার সল্টলেকে একটি বাড়িতে এসে এবং সেখানেই বিধাননগর পূর্ব থানা তাদের সাথে কথা বলতে যাওয়া হয়। তারা সাড়া না দেওয়া, সেক্ষেত্রে প্রায়
অনেক পুলিশ কর্মী অভিযোগ আদালতের সামনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সামনে প্রায় 40 জন পুলিশ কর্মী গিয়ে তাদের সেখান থেকে পার করে নিয়ে যেতে চায় এবং একটি অপহরণের মামলা তাদের নাম এসেছে, তাই পুলিশ এই কাজ করছে এমনটাও জানানো হয়। পুরো বিষয়টা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজ জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার শুনানির সম্ভাবনা। এক্ষেত্রে ওই পরিবারের অভিযোগ আদালতের সামনে যে পুলিশ তাদের উপর অতি সক্রিয় একাধিক পদক্ষেপ করছে। এই ঘটনায় একটা নিরপেক্ষ এজেন্সি বা কোনো সিট করে কাউকে দিয়ে তদন্ত করা বা সিবিআই কে দিয়ে পুরো ঘটনা তদন্ত করা হোক। পাশাপাশি তারা নাগরিক, এই দেশে যে কোনো প্রান্তে তাদের যাওয়ার অধিকার রয়েছে। এই অবস্থায় পুলিশের এই অতি সক্রিয়তা কেন, যাতে পুনরায় তাদের উপর কোন রকম পুলিশের নির্যাতন বা জুলুম বা হেনস্থা না হয় সেটাও হাইকোর্ট সুনিশ্চিত করুক। এই মামলা দায়ের হয়ে গেছে। কালকে বিচারপতি ঘোষের বেঞ্চে এই মামলা শুনানির জন্য আসতে পারে। বেশ, হাইকোর্টে এসেছি, আমরা বিচার চাই, আমরা সিবিআই তদন্ত চাই, আমরা বিএসএ ক্যাম্প চাই। বলছেন যখন পুলিশ সব চেঞ্জ করা হয়েছে এখন না, আমরা বিএসএ ক্যাম্প চাই। ওই বাড়িতে সব ভাঙচুর করে ফেলে দিলে আমরাকে দেখে উঠে কে ও বলছে কি এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। না, আমরাকে কিডন্যাপ করে আসেনি, আমরা নিজের ইচ্ছায় এসেছি। লিয়ে যেতে এসেছিল, না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন, জোর করে মনে হয় লিয়ে তো তুলে। এখন তো ভয় এদের কাছে আছে, এখন তো ভয় নেই। তদন্ত করলে কি সত্যিটা বেরোবে না? কই তদন্ত করছে? তদন্ত তো করে না। আজ ফের সুপ্রিম কোর্টে ওয়াকআফ শুনানি। সংশোধিত ওয়াকআফ আইনের বৈধতা নিয়ে শুনানি। দুপুরে শীর্ষ আদালতে শুনানির সম্ভাবনা। বিরোধীদের আপত্তি উড়িয়ে এপ্রিলে সংশোধিত আইন, মোদী সরকারের সংশোধিত ওয়াকআফ আইনকে চ্যালেঞ্জ। সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক মামলা। সুপ্রিম কোর্টে একসঙ্গে একাধিক মামলার শুনানি।